কিন্তু যখন সাকিবের নামটি তোমাকে বলা হলো নায়ক হিসেবে, তখন তোমার কি তখনও তুমি কি এক বাক্যে রাজি হয়েছিলে? এই টাকলা বাবুরে অনেক বলছি, তারপরে ওই টাকলা বাবুর শরম হয় না। আগে সম্পূর্ণ কথাগুলো শুনুন, তারপরে এই টাকলা বাবুকে দুইটাছি। হ্যাঁ। প্রশ্নটা করছি কেন তুমি বুঝতে পারছো? না। আচ্ছা, একটু খোলাসা করে বলি। সাকিবের নাম শুনলে অনেকে নাক ছিটকায় না সাকিবের সাথে করে, কারণ সাকিবকে নিয়ে অনেক নেগেটিভ প্রচারণা আছে। সাকিবের নায়িকা হলেই এক ধরনের গুঞ্জন শোনা যায়। তোমার মধ্যে কি সেরকম কোনো মানে জড়তা কাজ করেছিল কিনা? একদমই না। আপনি এই বেটা বাবু, তোর সমস্যা কি? আজকে তুই করে বলবো, এর আগে আপনি করে বলছিলাম। আসলে এই বাবুকে আপনি করে বলার মতো যোগ্য এই বাবু না, তাই আজকে এই বাবুকে তুই করে বলবো। এই বেটা বাবু, তোর কি সমস্যা? এই টাকলা বাবু, নাগরিক টিভিতে তুই চাকরি করস। নাগরিক টিভির সবচেয়ে সো কল্ড সাংবাদিক হচ্ছিস তুই। নাগরিক টিভির সবচেয়ে নিচু মানের ছোট মানের সাংবাদিক হচ্ছিস তুই। তো তুই এই যে এক একজনকে তোর ইন্টারভিউতে ধরে নিয়ে আসোস, নাবিলা, হিমেল আশরাফ, আশরাফ আদনান, ইকবাল সাহেব, বিভিন্ন মানুষকে যে তোর ইন্টারভিউতে তুই ডেকে নিয়ে আসোস খুব ভালো কথা, কিন্তু তোর সাকিব আব্বাকে নিয়ে তোর কেন এত মাথা ব্যথা? এই টাকলা বাচ্চা টাকলা, এই টাকলা বাবু, নাবিলা শাকিব খানের সাথে কাজ করছে, নাবিলার কোনো সমস্যা নাই, তোর কেন এত সমস্যা? তুই কোন সাহসে জিজ্ঞেস করস যে শাকিব খানের নাম শোনার পর কি এক চান্সে রাজি হয়েছ কিনা? এই বাবুর বাচ্চা বাবু, এই টাকলার বাচ্চা, বাংলাদেশে এমন কোন নায়িকা আছে যে শাকিব খানের নাম শুনলে রাজি হইব না? আবার বলো শাকিব খানের নাক ছিটকায়, শাকিব খানের নাম শুনলে অনেকে রাজি হইতে চায় না। এই বেটা, কে রাজি হইতে চায় না? একটা নায়িকা দেখা যেই নায়িকা রাজি হইতে চায় না। মানে শাকিব খানের ব্যক্তিগত জীবন নিয়ে তোর কেন এত চুলকানি? এই বেটা, তোর কি সমস্যা? সব সময় দেখি শাকিব খানের ব্যক্তিগত জীবন নিয়ে তোর অনেক মাথা ব্যথা, তোর কেন এত চুলকানি? যদি তোর যোগ্যতা থেকে থাকে তাহলে তোর ইন্টারভিউতে তুই শাকিব খানের নাম নিবি না, তোর সাকিব আব্বার নাম তুই নাম নিবি না। যদি তোর যোগ্যতা থাকে, নিজের যোগ্যতায় নিজের দক্ষতায় ইন্টারভিউ চালা। মাথার মধ্যে তো গোবর, মাথায় তো চুল নাই, মাথার মধ্যে তোর গোবর। মানে এখন পর্যন্ত তোর যেই কয়টা ইন্টারভিউ আমি দেখছি, প্রত্যেকটা ইন্টারভিউতেই তোর সাকিব আব্বাই আছেই। আর তোর সাকিব আব্বাকে নিয়ে তুই বিভিন্ন উল্টাপাল্টা কথা বলস। সাকিব কবে বিয়া করব, সাকিবের সাথে কে থাকবো, অপু না বুবলি, সাকিবের কার সাথে থাকা উচিত, কার সাথে থাকা উচিত না, এসব তো তোকে দেখতে বলে নাই। এসব দায়িত্ব তো সাকিব খান তোকে দেয় নাই। তাহলে তুই কেন চামচামি করস সব জায়গায়? এর আগে আশরাফ আদনানকে আনছোস, হিমেল আশরাফকে আনছোস, বুবলিকে আনছোস, অপুকে আনছোস। মানে যাকেই আনস না কেন তুই, যেই আসুক তোর ইন্টারভিউতে, তোর সাকিব আব্বু সেখানে থাকেই। তোর সাকিব আব্বুকে নিয়ে কিছু উল্টা পাল্টা কথা তোর বলাই লাগে। কেন তোর সাকিব আব্বুকে নিয়ে কি তোর উল্টা পাল্টা কথা না বললে হয় না? তুই তো বেটা সাকিব খানের ইন্টারভিউ চাইছিলি, সাকিব খানের কাছ থেকে ইন্টারভিউ চাইছিলি, সাকিব খান তোকে ইন্টারভিউ দেয় নাই। এই জন্য তুই সাকিব খানের উপর এত ক্ষিপ্ত। এই জন্য তুই সব সময় সাকিব খানকে ছোট করার চেষ্টা করস। আরে বেটা শোন, তোকে বলি, সাকিব খানের ইন্টারভিউ নেওয়া কি এত সহজ? সাকিব খানের একটা ইন্টারভিউ বর্তমানে একটা সোনার হরিণ। বাংলাদেশের হাজার হাজার উপস্থাপিকা, বিশ্বের অনেক উপস্থাপিকা, অনেক কন্টেন্ট ক্রিয়েটর সাকিব খানের একটা ইন্টারভিউ নেওয়ার জন্য সব সময় অপেক্ষা করে বসে আছে, সব সময় অপেক্ষা করে থাকে। সাকিব খান কি এত সস্তা? সাকিব খান হচ্ছে নায়কদের নায়ক, সাকিব খান হচ্ছে তারকাদের তারকা। সাকিব খানের ইন্টারভিউ তুই এই জীবনে কখনো নিতে পারবি না। সাকিব খানের ইন্টারভিউ নেওয়ার মতো যোগ্যতা তোর নাই। সাকিব খানের ইন্টারভিউ তো দূরের কথা, সাকিব খানের আশেপাশেও বেটা তুই যাইতে পারবি না, সেখানে তুই সাকিব খানের ইন্টারভিউ নিতে চাস। মানে এই স্বপ্ন তুই কিভাবে দেখোস যে সাকিব খানের ইন্টারভিউ নিবি? তোর মতো এমন হাজারো বাবু বাংলাদেশে আছে সাকিব খানের একটা ছোঁয়া পাওয়ার জন্য, সাকিব খানের একটু দেখা পাওয়ার জন্য সব সময় তারা ওদের আগ্রহে বসে থাকে, তারপরেও সাকিব খানের দেখা পায় না। সেইখানে তোর মতো একটা বাবু সাকিব খানের ইন্টারভিউ চাইছত, সাকিব খান তোকে ইন্টারভিউ দেয় নাই, এই জন্য তুই সাকিব খানের উপর ক্ষিপ্ত। সাকিব খান এমনই একজন নায়ক, সাকিব খান এমনই একজন মেগা স্টার, যিনি কিনা বাংলাদেশের 100টা ইন্টারভিউ হলে 95টা ইন্টারভিউর টাইটেলে থাকে সাকিব খান এই নামটা। তাহলে সেই মানুষটাকে যদি কেউ ইন্টারভিউতে পায়, তার জীবনে সবচেয়ে বড় অর্জন হচ্ছে সেটা। এই যে শাহরিয়ার নাজিম 5-6 বছর যাবত ঘুরতেছে,
শাকিব খানের একটা ইন্টারভিউ নেওয়ার জন্য সে কখনোই নিতে পারে নাই। শাহরিয়ার নাজিম জয়ের সাথে শাকিব খানের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে, তারপরেও শাকিব খান শাহরিয়ার নাজিম জয়কে ইন্টারভিউ দেয় নাই। সেখানে তোর মতো বাবুকে শাকিব খান কেন ইন্টারভিউ দিব? শাকিব খান এত সস্তা মাল না। শাকিব খানের ইন্টারভিউ শাকিব খান এত সস্তা মাল না। শাকিব খান এত সস্তা মাল না। শাকিব খানের ইন্টারভিউ তুই যেদিন নিবি, যদি কোনো শাকিব খানের ইন্টারভিউ তুই যেদিন নিবি, শাকিব খানের ইন্টারভিউ আপনি যেদিন নিবেন, যদি কখনো নিতে পারেন শাকিব খানের ইন্টারভিউ, শাকিব খানের ইন্টারভিউ যদি আপনি কখনো নিতে পারেন, মনে হয় পারবেন না, কিন্তু যদি পারেন কোনোভাবে, ভাইবা নিবেন, সেটা ছিল আপনার জীবনের সবচেয়ে বড় অর্জন। কারণ আপনার মতো টাকলা, আপনার মতো এমন একটা বাবু, নাগরিক টিভির একবারে ছোট মানের একজন সাংবাদিক আপনি, নাগরিক টিভির একজন চামচা হচ্ছেন আপনি। আপনি যদি শাকিব খানের ইন্টারভিউটা নিতে পারেন, তাহলে সেদিন হবে আপনার জীবনের শ্রেষ্ঠ দিন, কিন্তু আপনি কখনোই সেটা পারবেন না। সেটা আপনি নিজেও জানেন যে পারবেন না। এই জন্য বিভিন্ন লোককে আপনার ইন্টারভিউতে ডেকে এনে শাকিব খানকে নিয়ে উল্টাপাল্টা কথা বলেন, শাকিব খানকে নিয়ে উল্টাপাল্টা প্রশ্ন করেন, শাকিব খানের ব্যক্তিগত জীবন নিয়ে, পার্সোনাল জীবন নিয়ে খোঁচাখুচি করেন। এটা হচ্ছে আপনার একটা অভ্যাস। তো এখনো সময় আছে, ভালো হয়ে যায়েন। যত সব ফালতু লোক, এইসব টাকলা টুকলাদেরকে কি করা উচিত আপনারাই বলুন।